এখনো পাক রেঞ্জার্সের কবল থেকে ছাড়া পাননি হুগলির বাসিন্দা বিএসএফ কনস্টেবল পূর্ণম কুমার সাউ। আর এদিকে শনিবারই ভারতে এক পাকিস্তান জওয়ানকে আটক করেছে বিএসএফ। পাক রেঞ্জার আটক হওয়ায় আশার আলো দেখছে পূর্ণমের পরিবার। পাক রেঞ্জারের বদলে এবার হয়তো পূর্ণমকে মুক্তি দেবে পাক সেনা। পেরিয়েছে 10 দিনের বেশি সময়, এখনো ছাড়া পাননি পাক রেঞ্জার্সের হাতে আটক হওয়া হুগলির বিএসএফ কনস্টেবল পূর্ণম কুমার সাউ। উদ্বেগ, উৎকণ্ঠা, দুশ্চিন্তাকে সঙ্গী করে দিন কাটছে পূর্ণমের পরিবারের। এই অবস্থায় পাক রেঞ্জার্সের এক জওয়ান বিএসএফ এর জালে ধরা পড়ায় পূর্ণমের ছাড়া পাওয়ার সম্ভাবনা বাড়ল বলে মনে করছেন তার অন্তঃসত্ত্বা স্ত্রী রজনী সাউ। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরদিন গত 23শে এপ্রিল ভুলবশত পাকিস্তানের সীমানায় ঢুকে পড়েন পূর্ণম কুমার। পাকিস্তান রেঞ্জার্স তাকে বন্দী করে। একাধিক ফ্ল্যাগ মিটিংয়ের পরও পাকিস্তানের তরফে পূর্ণমের মুক্তির বিষয়ে কোনো নিশ্চয়তা মেলেনি। এই অবস্থায় শনিবার রাজস্থানের শ্রীগঙ্গানগর সীমান্ত থেকে পাকিস্তানি জওয়ান খোজা মীরকে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। পাক রেঞ্জার আটক হওয়ায় দর কষাকষির দিক থেকে ভারত কিছুটা সুবিধাজনক অবস্থায় থাকবে বলে মনে করছেন পূর্ণমের স্ত্রী। এখন তো ওদের দরকার পড়বে, নিশ্চয়ই মিটিংটা এখন অ্যাটেন্ড করবে। যখন ওরা ফ্ল্যাগ মিটিং বার করবে তখন আমাদের এখান থেকেও ফ্ল্যাগ মিটিং হবে। এখন কিছু আশা দেখা যাচ্ছে, হ্যাঁ কিছুদিন মধ্যে হয়তো আমরা কিছু ভালো খবর পেতে পারি। কবে ফিরবেন স্বামী, ভারতের তরফে কি পদক্ষেপ করা হয়েছে, স্বামীর বিষয়ে খোঁজ নিতে হিমাচল প্রদেশের কাংড়াতে বিএসএফ এর হেডকোয়ার্টারে ও পাঞ্জাবের ফিরোজপুরে আধা সেনার হেডকোয়ার্টারে গিয়েছিলেন রজনী ও তাঁর পরিবারের সদস্যরা। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আশ্বাস মিলেছে বলে জানিয়েছেন রজনী। উনি বললেন কি, দেখুন ম্যাডাম, আমাদের এখন লেভেলে এটা কথা নেই, এটা হাই লেভেলে কথা গেছে, ওনারা কথা বলছেন, একটু বিশ্বাস রাখুন। কেন কি দেখুন, আমাদের ইউনিটের ছেলে, আমাদেরও একটা প্রেশার আছে ওকে ছাড়ানোর জন্য। 1 সপ্তাহ মতন আমাকে টাইম দিন। আজ আমি ওদেরকে বললাম কি, স্যার আমি দিল্লি যেতে চাই, ওখানে স্যারের সাথে কথা বলতে চাই। তো ওনারা বললেন কি, ম্যাডাম দেখুন ওইখানে তো এত তাড়াতাড়ি মিটিং হয় না, সে আমরা অ্যাপয়েন্টমেন্ট নিব, তারপরে আপনাকে জানাবো, তাহলে আপনাকে পাঠানো হবে। এদিকে পাক রেঞ্জার খোজা মীরকে জেরা করছে বিএসএফ। এই মুহূর্তে কি উদ্দেশ্য নিয়ে ওই জওয়ান ভারতে ঢুকেছিল, গুপ্তচর বৃত্তি না এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে, সেটা যেরকম জানার চেষ্টা করছে, তার পাশাপাশি ভারতের হাতে এই জওয়ানের ধরা পড়া কার্যত মুশকিলে ফেলেছে পাকিস্তানকে। পাক রেঞ্জারের বদলে পূর্ণমকে দ্রুত ফেরত দেবে পাকিস্তান, আশাবাদী বিএসএফ জওয়ানের পরিবার। বিধান সরকার ও পিয়ালি মিত্রের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।